করে দেখেন, মানুষ যখন যাকাত প্রয়োগ করে, তার মানুষ যখন সম্পদ হিসাব করে যাকাত দান করে, তখন বান্দাগুলা কতটুকু চালাক দেখবেন। প্রত্যেকটা বান্দায় বছরে 365 দিনকে হিসাব করে, বাকি দিনগুলা হিসাব করে না। মাহে রমজানুল মুবারকে জানে 1 টাকা যদি দান করে 70 টাকার সমান। আবার মাহে রমজানুল মুবারকে যখন দান করবে, দানের টাকায় হোক, ফিতরার টাকায় হোক, যাকাতের টাকায় হোক, যে কোনো কিছু দান করবে, তারা তো অন্য মাসের দান টুকিটাকি করে, কিন্তু তারা হিসাব করে এমন একটা সময় মাহে রমজানুল মুবারকে তারা দান করবে। তার মধ্যে ওই বান্দাগুলা চিন্তা করে করে মাহে রমজানুল মুবারকের শেষের 10 দিন খুঁজে খুঁজে বাহির করে। কেন রে আল্লাহর বান্দা জানোনি? ওই বান্দাগুলা তো জানে আল্লাহর ভয়ে আমার সম্পদ থেকে যাকাত দান করতেছি, ফিতরা দান করতেছি, দান খয়রাত করতেছি, এই মাহে রমজানুল মুবারকের শেষের 10 দিনে আমি দান করব। আল্লাহর রাসূল এবং আল্লাহ যেহেতু বলেছেন এই লাইলাতুল কদরটা 1000 মাসের চাইতে উত্তম, ওই রাত্রটা যদি আমার নসিবে এসে যায় আর আমার দানটা যদি ওই সময় হইয়া যায়, আমি যদি 1000 টাকা ওই সময় দান করি, আমার পক্ষ থেকে 1000 টাকা দান হবে। কিন্তু ওই লাইলাতুল কদরে যদি কোনো বান্দা যখন দানটা করে ওই সময়টায় যদি লাইলাতুল কদর হইয়া যায়, এক লাগাতার 1000 রাত্র 1000 করে টাকা যদি দান করলে যতটুকু সওয়াব, তার চাইতে আরো বেশি সওয়াব তার আমলে আল্লাহ দান করে দে। মানুষ চালাক দেখছেন, যাকাতের টাকা তো অবশ্যই দিতে হবে, কিন্তু ওই যাকাতের টাকাটাও দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষই দেখবেন এই রোজার মাসের শেষের দিকে তারা যাকাত আদায় করে। যাকাতও আদায় হইল, সাথে সাথে যদি লাইলাতুল কদরের সময়টা পেয়ে যাও, ওরে আল্লাহর বান্দা, ওই লাইলাতুল কদর এত মহিমাময় রাত্র কখন তুমি খুঁজে পাইবা? কোন দিন ওই রাত্রটা হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়াইয়া রইছে, জিবরাইল আমিন চলে আসছে। জিবরাইল আমিন চলে আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লাইলাতুল কদরের বরকতময় রাত্রটা চলে আসবে আপনার উম্মতদের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল, ওই লাইলাতুল কদরের সময়টা কখন হবে? জিবরাইল বলল, ওই লাইলাতুল কদরের সময়টা হবে মাহে রমজানুল মুবারকে। মাহে রমজানুল মুবারকে যখন বলছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দিন থেকে, প্রথম রাত্র থেকে ওই লাইলাতুল কদরের সন্ধানে ইবাদত করা শুরু করে দিয়েছে। প্রথম 10 দিন যখন চলে যায়, জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম 10 দিনের মধ্যে তো লাইলাতুল কদর আসে নাই, কেন না? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। যেই দিন লাইলাতুল কদর চলে আসবে, সেই দিন আল্লাহর শত সহস্র লক্ষ কোটি দিক ফেরেশতাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে ফাটাইয়া দে। প্রথম 10 দিন অন্য দিনের মতো চলে যায়। 1 থেকে 10 দিনের ভিতরে কোনো এক্সট্রা করে কোনো ফেরেশতা আসমান থেকে জমিনে আসে নাই, অতএব 1 থেকে 10 দিন পর্যন্ত লাইলাতুল কদর হয় নাই। আল্লাহর রাসূল বললেন, তাহলে আমি আর মসজিদ থেকে বাইর হব না, আমি লাইলাতুল কদরের সন্ধান করতেই থাকব। আবার আল্লাহর রাসূল 11 রমজান থেকে, যেহেতু 1 থেকে 10 দিন পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের সন্ধান করেছে, সেহেতু জিবরাইল আমিন যখন বলল লাইলাতুল কদর তো আসে নাই, আল্লাহর রাসূল কষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কষ্টের বিনিময়ে প্রথম 10টা দিনকে রহমত হিসাবে উম্মতের জন্য দান করে দিয়েছে। এবার আসুন
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রমজান থেকে আবার শুরু করে দিল লাইলাতুল কদরের সন্ধান করতে শুরু করে দিল। ইবাদত বন্দেগীতে ভরপুর হয়ে গেল। 11 থেকে 20 পর্যন্ত যখন রমজান চলে গেল, 20 রমজানে এসে আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন এসে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই 11 থেকে 20 রমজানের ভিতর লাইলাতুল কদর আসে নাই, লাইলাতুল কদর আসে নাই। কিন্তু রাসূলুল্লাহ যখন 11 থেকে 20 পর্যন্ত কষ্ট করেছে, ইবাদত করেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল জানাইয়া দাও আমার বন্ধুকে এই 10টা দিনও আমি কষ্টের বিনিময় আমি বৃথা যেতে দেব না। এই 10টা দিনকে আমি মাগফিরাত হিসাবে কবুল করে নিলাম। মাগফিরাত কাকে বলা হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 11 থেকে 10 রমজান পর্যন্ত বান্দারা যখন ইফতার সামনে নিয়ে বৈশা যাবে, তখন আমি আল্লাহ অহংকার করে, আমি আল্লাহ গর্ব করে ফেরেশতাকে ডাকে ডাকে বলবো, ও ফেরেশতার দল, তোরা তাকাইয়া দেখোস না, আমার ওই বান্দার কথা নিষেধ করেছিলে, ওই আদমের কথা নিষেধ করেছিলে, তারা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জান্নাতের লোভী হয় নাই, জাহান্নাম দেখে নাই, জাহান্নামের ভয় তারা ভয় করে না, তারা শুধু আমার হুকুমটাকে ভয় করিয়া সারাদিন ভোর সেহরি থেকে সন্ধ্যা পর্যন্ত 5 টাকার বয়েও তাদের পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা নিয়ে সামনে খাবার নিয়ে বসে আছে। ও ফেরেশতার দল, তাকাইয়া দেখোস না আমার বান্দাগুলো আমাকে কেমন ভয় করে, তারপরেও তারা ইফতার করে না। তোরা সাক্ষী থাক, ওই রোজদারিদেরকে আমি তাদেরকে মাগফিরাত অর্থাৎ তাদের গুনাহগুলারে মাফ করে দিলাম। 10 দিন যখন চলে যায়, জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 থেকে 10 দিন পর্যন্ত যখন চলে যাইল, 1 থেকে 10 দিন চলে যাওয়ার পর আপনি লাইলাতুল কদর পাইলেন না। 11 থেকে 20 দিন পর্যন্ত চলে যাওয়ার পর আপনি লাইলাতুল কদর পাইলেন না। এবার আল্লাহ যেহেতু বলেছে ওই লাইলাতুল কদর মাহে রমজানুল মুবারক মাসে হবে, অবশ্যই অবশ্যই 21 থেকে 30 রমজানের ভিতরেই হবে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলতেছেন, ওই সাহাবীদেরকে ডেকে বলতেছেন যে এই লাইলাতুল কদর যার সন্ধানে আমরা পাগল পারা হয়ে আছি, কেননা একটা রাত্র যদি ইবাদত করলে 1000 রাত ইবাদতের চাইতে বেশি সওয়াব দান করা হয়, 1000 দিন ইবাদত করার চাইতে বেশি সওয়াব দান করা হয়। এই জন্য ওই রাত্রটা ইবাদত করার জন্য আমরা ওই রাত্রটাকে সন্ধান করার জন্য খুঁজতেছি। তবে জিবরাইল সুসংবাদ দিয়ে গিয়েছে 1 থেকে 10 রমজানে লাইলাতুল কদর নাই, 11 থেকে 20 রমজানে লাইলাতুল কদর নাই, তবে 21 থেকে 30 রমজানের ভিতরে হবে। তবে জিবরাইল আমিন আমাকে যখন এই কানে কানে এই সংবাদটা এবং রাত্রটা নির্ধারিত করে বলে গিয়েছে, তবে তোমাদের সাথে কথা বলতে যাইয়া আল্লাহ আমার মাথা থেকে সেই সময়টা তুলে নিয়েছে। এরও একটা কারণ আছে, এরও একটা কারণ আছে। তবে আমি জিবরাইলকে বলেছিলাম 21 থেকে 30 রমজানের ভিতরে যদি সেই লাইলাতুল কদরটা আসে, কখন আসতে পারে আমার ওই কথাটা স্মরণ আছে। 21 থেকে 30 রমজানের ভিতরে বেজুর সংখ্যা রজনীতে লাইলাতুল কদর হবে, আমার আল্লাহই বলে দিয়েছে। এবার এই লাইলাতুল কদর 21 থেকে 30 রমজান পর্যন্ত যে বেজুর সংখ্যা 21, 23, 25, 27, 29 এই রাত্রর মধ্যে যে কোনো একটা রাত্র লাইলাতুল কদর হয়ে যাইতে পারে। তবে আমরা জানি শুধু 27-এর রাত্র লাইলাতুল কদর না, না না, 27-এর রাত্রই শুধু লাইলাতুল কদর না, 21 রাত্রিতে 21 রমজানের রাত্রিতে লাইলাতুল কদর হয়ে যেতে পারে। এই জন্য আলেম উলামারা বলে দিয়েছে, তোমরা যদি লাইলাতুল কদরকে ভালোবাসো, লাইলাতুল কদরকে পছন্দ করো, আর লাইলাতুল কদরের বরকতময় রাত্রের মধ্যে তোমরা ইবাদত করতে চাও, সর্বনিম্ন হইলেও তোমরা 2 রাকাত অথবা 4 রাকাত করে লাইলাতুল কদরের সন্ধান করে যাও।
কেননা কোন বান্দা যদি 1 টাকাও এই লাইলাতুল কদরে দান করে, 1000 মাস 1 টাকা করে দান করলে যতটুকু সওয়াব তার ততটুকু সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। একটা সেজদাও যদি আল্লাহর কুদরতে পায়া দেয়, 2টা রাকাত নামাজও যদি কোনো বান্দা পড়ে, ওই লাইলাতুল কদরের সন্ধান করতে গিয়া যদি এই 2 রাকাত নামাজ আদায় করলো, ওই বান্দাটা যদি 2 রাকাত নামাজ আদায় করার সময়টা লাইলাতুল কদরের সময় হইয়া যায়, ওই বান্দাটা যদি পরের দিন মারাও যায়, ওই বান্দাটা 1000 মাস পর্যন্ত অর্থাৎ 84 বছর 4 মাস পর্যন্ত হায়াত পাইলে সে যদি নাগাতার ইবাদত করে যাইতো, যতটুকু সওয়াব আল্লাহ তাআলা তার আমলে দান করত, 2 রাকাত লাইলাতুল কদরের সময়টার মধ্যে নফল ইবাদত করার কারণে তার আমল নামায় 84 বছর 4 মাস ইবাদতের সওয়াব তার আমলে আল্লাহ দান করে দে। সাধারণ বিষয় নয়। এই জন্য প্রত্যেকটা মানুষ, আল্লাহর বান্দারা, আমরা যাদের উপরে যাকাত প্রদান হয়েছে, যাকাত ফরজ হয়েছে, আমরা যেন সেই যাকাতগুলা এই মাহে রমজানুল মুবারক মাসে দান করার চেষ্টা করি। আর যাকাত যখন আমরা দান করব, ওই যাকাতের সর্বনিম্ন সহজ একটা হিসাব হইল আপনার সম্পদকে টোটাল করে 100-র মধ্যে 2.5 ভাগ দিয়ে দিবেন। 2.5 ভাগ আপনি আল্লাহর রাস্তায় দান করে দিবেন, যাকাত প্রদান করে দিবেন। এর মধ্যে যদি আরো কেউ জানতে চান এক্সট্রা করে জানবেন, কারণ যাকাতের কিছু নিয়ম শৃঙ্খলা আছে। এবং ফেতরা হইল এমন একটা জিনিস যেটা আমরা মাহে রমজানুল মুবারকে সেহরি থেকে মাগরিব পর্যন্ত আমরা সারা দিন ভর রোজা রাখি। রোজা রাখা অবস্থায় শুধু না খাওয়ার নাম রোজা নাই, চোখেরও রোজা আছে, হাতেরও রোজা আছে, কানেরও রোজা আছে, জবানেরও রোজা আছে। এইভাবে কত ধরনের কাজ থেকে আমরা হেফাজত থাকতে হয়। জানা অজানা সত্ত্বেও ভুলক্রমে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হইয়া যায়, কাফারা স্বরূপ আমরা ওই ফেতরাগুলা দান করে দেই। ফেতরা দান করার সময় আল্লাহর রাসূল বলেন, তোমরা শুধু রোজা রেখেছো তোমাদের জন্যই ফেতরা নয়, তোমার পরিবার পরিজনদের মধ্যে ঈদে যখন যাবে, মাঠে যাবা 30 রোজার পর যখন মাঠের মধ্যে যাইবা, ওই মাঠের পূর্বেও যদি তোমার কোনো সন্তান জন্ম নেয়, ওই সন্তানটারও ফেতরা দিতে হবে। এই ফেতরাটা সাধারণ বিষয় নয়। আপনার অধীনস্থ যতগুলা মানুষ আছে, প্রত্যেকটা মানুষের মাথা পিছে যত টাকা হিসাবে আছে, ওই ফেতরাটা দিতে হবে। এই ফেতরাটা দিতে হবে। ফেতরা আমাদের যাদের দেওয়ার কথা, আমরা ফেতরাটা দিতে হইব। প্রথম শর্ত হইল মাঠে আগেই ফেতরা শেষ করতে হবে। আর ওই ফেতরা প্রথমত আমি আরেকদিন বলে দিয়েছিলাম, প্রথমত নিজের কাছের আত্মীয় স্বজনদের মধ্যে যারা আছে, নিজের রক্তের যারা আছে, অসহায় গরিব, তাদেরকে আগে দেওয়া, এর থেকে বাহিরে দেওয়া। এবং নিজের এলাকা, প্রতিষ্ঠান, এতিম মিসকিন আশেপাশে যারা আছে তাদেরকেও ওই ফেতরাগুলা দিয়ে দিবেন, সকলকেই দিবেন। ফেতরা আসলে দেওয়াটা হইল এমনভাবে আমরা একজনের ফেতরা দিই যেন সে চলে যাইতে পারে, কিন্তু আমাদের এইভাবে দেওয়াটা সম্ভব হয় না। কারণ আমার ফেতরা যদি 500 টাকা হয়, আমার কাছে আরজি করে 10 জনে। এই জন্যই আমরা কাউকে যেন খালি হাতে না ফিরাই, সকলকেই যেন দেওয়ার চেষ্টা করি। আব্দুল্লাহ, হুজুরের কাছে চাবিটা লই, আমার রুমটা খুললে চাবিটা বাইর করে উপরে তালা খুললে দিয়া। তো ফেতরাটা হইল এই সিস্টেমে আমরা ফেতরা দিব। এই বছরের জন্য ফেতরা নির্ধারিত করা হয়েছে সর্বনিম্ন মাথা পিছে 115 টাকা। 115 টাকা। এই বছর যারা ফেতরা দিবেন 115 টাকা সর্বনিম্ন, তার উপরে হইল 400 টাকা আছে, সম্ভবত 1300 টাকা আছে, 2000 টাকা আছে, আর সবচেয়ে উপরে যেটা ধরা হয়েছে 2970 টাকা করে। এটা যারা ফেতরা দিব তাদের আর্থিক অবস্থার উপরে নির্ভর করবে। তবে আল্লাহর রাস্তার দান যে যতটুকু পারি আমরা দেওয়ার চেষ্টা করব, এবং দানটা যেন আমরা খেয়াল করব। এই রমজান মাসে আরেকটা জিনিস হয়, যেটা জাকাতের টাকা দিতে গিয়া, জাকাতের পণ্য দেয় অনেকেই,
কিন্তু ওইগুলা কিন্তু অনেকভাবে জানাইয়া শোনাইয়া বাজনা বাজাইয়া অর্থাৎ মাইকিং করিয়া অমুক চেয়ারম্যান, অমুক এমপি, অমুক মাতবর, অমুক শিল্পপতি অমুক জায়গায় জাকাতের লুঙ্গি দিবে, শাড়ি দিবে, এরকম হয় না প্রায় জায়গায়? এই ধরনের জাকাত না দেওয়াই ভালো। কারণ আপনি যে দান করবেন, যাকে দান করবেন, আপনার দানের বিনিময়ে ওই ব্যক্তি যেন লজ্জিত না হয়, যেন খুশি হয়। তিনি যাকে দিবেন সে খুশি, আল্লাহ খুশি। 150 টাকার লুঙ্গি দিয়া তার হাতে ধরাইয়া দিয়ে একটা সেলফি তুলে নিলেন, আপনি দানবীর হয়ে গেলেন। এইরকম দানে আপনাকে জাহান্নামে নেবে। আপনি ওই রকম দানের কাছেও যাবেন না। দান করবেন ঠিক আছে, তবে কিছু সময় দান দেখাইয়া করা উত্তম। তবে আপনার জাকাতের টাকা না, ওইটা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে পাওনা, আপনার উপরে ফরজ, জাকাত দিতে হবে। এবার মাইকিং করে দেওয়া না। আপনি চেষ্টা করেন, আপনার সন্ধান করেন, আপনার লিস্ট করেন কাকে কাকে দিবেন। আপনি আশেপাশে থেকে শুরু করেন, কয়জনকে দেওয়া যায় আপনার জাকাতের টাকা। আপনি যদি 50 জন ব্যক্তি পান, আপনার যদি 1 লক্ষ টাকাও জাকাত আসে, প্রয়োজনে এই 50 জনকেই আপনি 2000 করে টাকা দেন। মাইকিং করে দিয়ে মানুষ কি লাঞ্ছিত হচ্ছে জাকাতের টাকা নেওয়ার জন্য। যাইছে মাইকিং করছে, যাওয়ার পরে বিভিন্নভাবে যারা যায় তো অসহায় ব্যক্তিগুলাই যায়, দেখা যায় জাকাত দিতে গিয়ে তাদের উপরে আঘাতও করে। এরকমও নিউজ আসে, শুনি, দেখি। তো এইরকম যেন না হয়। আপনি দিবেন, চেষ্টা করবেন যেন সবচেয়ে গোপনভাবে আপনি ওই জাকাতের টাকাগুলা দিতে পারেন। তবে জাকাত দিতে হবে। জাকাত যদি কোনো ব্যক্তি না দেয়, ওই জাকাতের সম্পদ আখেরাতে আপনার যদি 1000 টাকার মালিক হন, অর্থাৎ 100 টাকার মালিক হন, 2.5 টাকা আল্লাহর রাস্তায় দেওয়ার কথা। এই 100 টাকা থেকে যদি 2.5 টাকা না দেন, তাহলে এই 2.5 টাকা আপনার জন্য, 2.5 টাকায় আপনার জন্য গজব হবে না। আপনার জন্য ওই 100 টাকায় আল্লাহ তাআলা গজব বানাইবে। কেমন গজব? দুনিয়াতে যদিও রেহাই পেয়ে যান, কবরের ভিতরে সম্পূর্ণ টাকাটাকে সর্প বানাবে, সাপ বানাবে, বিষাক্ত সাপ বানায়া, হাজার হাজার শত শত সাপ বানায়া আপনার কবরে ঢুকাই দেওয়া হবে। যদি কেউ জাকাত দেন, তবে জাকাতের হিসাব যদি জানতে চান, পার্সোনালি এসে জানবেন। কারণ এইভাবে জাকাতে বিভিন্ন নিয়ম শৃঙ্খলা আছে। তবে সহজ হিসাব যেটা, আপনার 2.5 ভাগ দিতে হবে, এটি বলে দিলাম। তবে ওই জাকাতের টাকাগুলা, ফেতরার টাকাগুলা চিন্তা করবেন, আপনার টাকাগুলা যেন জাগামাতে পৌঁছে, এইভাবে দান করার চেষ্টা করবেন। অনেক এতিম ফুলাফান আছে, গ্রামে আছে, মাদ্রাসায় আছে, আপনার বাড়ির পাশে আছে, অসহায় আছে। এমন এতিম আছে যার টাকা পয়সা আছে, তাকে তো আর দেওয়া লাগতেছে না। আগে দেখবেন এতিম মিসকিন অসহায় ব্যক্তিগুলা, এমন পরিবার আছে যারা খাইতে পারে না, এগুলো একটু সন্ধান করবেন। এবং যারা রোজা রাখছেন, সবচাইতে বড় কথা হইল, সময় শেষ, সবচাইতে বড় কথা, রোজা রেখেছেন 1 মাস, বড় কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন, 20 রাকাত করে তারাবি পড়েছেন, অনেক কষ্ট করেছেন। ঈদের মাঠে আসবেন, পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করবে আপনাদেরকে। অসংখ্য অগণিত ইবাদতের মধ্যে সবচাইতে বড়, মানে সব ইবাদতের প্রতিদান আল্লাহ ফেরেশতার মাধ্যমে দান করবে, একমাত্র রোজার প্রতিদান আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা দান করবে। তো এইটা সময়টাও নির্ধারিত করে দিয়েছে। আল্লাহ বলেন, বান্দা যখন 1 মাস রোজা রাখলো, 20 রাকাত তারাবি পড়লো, রোজাকে সম্মান করলো, মাহে রমজানুল মুবারক মাসকে সম্মান করলো, একটা মাস যাওয়ার পরে যখন বান্দা মাঠে আসবে, মাঠে আসার পরে আসমানের খোলা আসমানের নিচে যখন মাঠটা আদায় করবে, গ্রামের সকল স্তরের মানুষগুলা ওই জায়গায় থাকবে। মানুষগুলা কিন্তু দেখতে পারবে না, আমার ফেরেশতাদেরকে, জিন জাতিদেরকে আমি সাক্ষী রাখিয়া আমি আমার ওই বান্দাটাকে বেগুনা মাসুম বানাইয়া বাড়িতে ফিরাইয়া দিব। তো ওই মাঠটা কার? যে মাঠে ঈদগাহের মাঠ হয়, এই মাঠটা কার? বান্দার। এই মাঠটা হইল বান্দার, ওই বান্দার যেই বান্দা রোজা রেখেছে, যেই বান্দা রোজা রেখেছে তার জন্য হলো ঈদগাহের মাঠ, মাহে রমজানুল মুবারকের। কিন্তু সারা মাস রোজা নাই, ঈদগাহের মাঠে ইমামের পিছনের জায়গা দখল। তোমার জন্য মাঠ নয় মিয়া,
যে রোজা রেখেছে তার জন্য মাঠ, এটার মধ্যে পুরস্কার তার জন্য, পুরস্কার সবার জন্য নয়। যে রোজা রেখেছে, তারাবি পড়েছে, রোজাকে সম্মান করেছে, তাকে আল্লাহ তাআলা বেগুনা বানাইয়া বাড়িতে ফিরাইয়া দিবে। সারা মাস রইছো লুকাইয়া পর্দার ভিতরে, অনেকভাবে খাওয়া দাওয়া করছো, ভালো মানুষ অসুস্থ হয়ে গেছো, তবে চিন্তা করো বেশি আর সময় নাই, কখন জানি আজরাইল তোমার সামনে চলে আসবে। তোমার চাইতে ধনী, তোমার চাইতে ভালো, সাদ্দাত কেমন লোক ছিল জানেন? তোমার চাইতে কোনো দিক দিয়ে অসম্মানী ব্যক্তি ছিল না, যে আল্লাহর সাথে টক্কর দিয়ে জান্নাত বানাইয়া লাইছে, বেহেশত বানাইছে দুনিয়ার জমিনে। তোমার চাইতে সম্পদ কম ছিল না তার, তোমার চাইতে সম্মানী ব্যক্তি সে কম ছিল না। সেই সাদ্দাত এত কিছু জান্নাত বেহেশত দুনিয়ার জমিনে বানানোর পরে আল্লাহ বলে তুই বানাইতে থাক, যেদিন দেখতে ডুববে সেই দিন আমি ডুববার দিব। এই দুনিয়ার জমিনে তোমাকে সময় দিয়েছে, শক্তি দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, পর্দার আড়ালে বসে বসে খাও, যত মন চায় খাইতে থাকো, জান্নাতের সুঘ্রাণ তোমার নাকে পৌঁছবে না। ঠিক নেই? লজ্জা লাগে, কারণ বেশিরভাগ আমরা এই পদের। বলতে হবে সত্য কথাগুলা। এই রোজাগুলা সাধারণ মনে করিও না, দুনিয়ার যেমন উপকার আখিরাতেও তেমন উপকার। এত গুরুত্বপূর্ণ রোজাকে তুমি অসম্মান করো। তুমি মুসলমানের সন্তান, তুমি মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, 5টা ফরজের মধ্যে একটা ফরজ হইল রোজা। তুমি মুসলমানের সন্তান, 5টা ফরজের মধ্যে একটা ফরজ হইল নামাজ। তোমার কাছে নামাজ নাই, তোমার কাছে রোজা নাই, তোমার কাছে হজ নাই, তোমার কাছে যাকাত নাই, তোমার কাছে পর্দা নাই, তোমার কাছে কোরআন নাই, তোমার কাছে হাদিস নাই, তোমার কাছে জিকির নাই, তোমার কাছে আল্লাহর কাজ নাই, মুসলমান দাবি করো, কোন ভরসায় তুমি? যাই হোক, মাহে রমজানুল মুবারকের সময় বেশি বলবো না, তবে অতটুকু বলি, এই ঈদগাহের মাঠে আসার আগে আমি ওই ভাইদেরকে আমি অনুরোধ করবো, আপনারা রোজা রেখেছেন, কষ্ট করেছেন, নামাজ পড়েছেন, কষ্ট করেছেন, তবে সব আমলের গাঠুরি বেঁধে আল্লাহর কাছে যখন পৌঁছে, আল্লাহ যখন কবুল করে, তার একটা শর্ত হইল পিতা মাতাকে খুশি করা। তোমার মা বাপ যদিও খুশি থাকে, ঈদের দিন সন্তানের জন্য কাপড় কিনেছ, ঈদের দিন বিবির জন্য কাপড় কিনেছ, ঈদের দিন নিজের জন্য কাপড় কিনেছ, মায়ের জন্য কিনো নাই, বাবার জন্য কিনো নাই, মা বাপ এতিমের মতন, অসহায়ের মতন বাংলা ঘরের কোনায় দাঁড়িয়ে আছে, তুমি নতুন কাপড় পরিধান করে সন্তানকে হাতে ধরে ধরে ঈদগাহের মাঠে চলে আসছো, আবার বাড়িতে যাইবা, গরু গুস্তিটা খাইবা বা অন্য ফুলা মাংস খাইবা, তুমি যাই করো, মায়ের চোখের এক ফুটার পানি তোমার 30 দিনের রোজা নয়, 30,000 বছরের রোজা ব্যর্থ হয়ে যাবে। ঠিক নেই? আগে মা বাপরে খুশি করে আসবেন। যারা আছেন আমি অনুরোধ করে বলতেছি, পায়ে হাত রেখে বলতেছি, প্রত্যেকটা ভাই বোনদেরকে আমি অনুরোধ করি, আপনারা রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, যাই করেছেন, আল্লাহর কাছে তো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে আল্লাহ আমি জুলুম করেছি আমার নফসের উপরে, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি মাফ না করো, ওয়া তারহামনা, তুমি যদি রহমত না করো,